হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গীতুস রান্নাঘর। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। রেসিপিটা হচ্ছে শিদলের চাটনি। দেখুন এই চাটনিটা আমি কিভাবে বানাবো। আর এই চাটনি বানাতে বেশি সময়ও লাগবে না, 5 মিনিটে বানিয়ে নেবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে বানাবো। প্রথমে দেখুন কিভাবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, শিদল এভাবে ধুয়ে শিদলটাকে ভালোটিকে ধুয়ে এভাবে রেখেছি। টমেটোগুলো ধুয়ে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুড়োনি দিয়ে পেঁয়াজও কুড়িয়েছি, রসুনও এভাবে কুড়িয়ে রেখেছি কুড়ানি দিয়ে। আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এভাবে পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন কড়াইতে। কড়াইটা গরম হওয়ার পর পেঁয়াজের মধ্যে আমরা হলুদের গুঁড়ো, শুকনা লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিবেন, যার যেরকম ঝাল ভালো লাগে। আর এটা তো শীতল চাটনি, অল্প ঝাল হলে ভালোই লাগবে, পরিমাণটা ঠিক করে দিবেন। আর তেলটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমরা পেঁয়াজগুলোকে এভাবে দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন দেওয়ার পর আমরা এটাকে ভালোটিকে ভাজবো। গ্যাসের স্টিমটা কম রাখবেন তখন ভাজার সময়। যে কোনো সবজি বানানোর সময় মশলাগুলো ভাজবেন, গ্যাসের স্টিমটা কম রাখবেন। এভাবে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, তারপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে এভাবে আমরা এখন টমেটো আর শিদলগুলোকে দিয়ে দিব, যাতে ভালোটিকে মিক্স হয়। আর এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার ঘরে ট্রাই করবেন। তারপর দেখুন শিদল আর টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালোটিকে মশলার সাথে মিক্স করবে। এভাবে আস্তে আস্তে মিক্স হয়ে গেলে ওটাতে আমরা অল্প জল দিয়ে দিব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমরা এটাকে দেখুন কি করব। ঢাকলে সবজিটা তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে। আর দেখুন পরিমাণটা ঠিক করে দিবেন অল্প, কারণ জল বেশি হয়ে গেলে চাটনিটা স্বাদ হবে না। এভাবে জলটা দিয়ে ভালোটিকে মিক্স করবেন। মিক্স করার পর জলটা দেখুন আমি পরিমাণটা কিভাবে দিলাম, যাতে জলটা পুরো মতে শুকিয়ে যায় আর টমেটোগুলো ভালোটিকে মিক্স হয়ে যায়, শীতল টমেটো মশলা। এভাবে আপনারা জলটা আবারও বলছি পরিমাণটা ঠিক করে দিবেন। তারপর আমরা অল্প সময় ঢেকে রাখবো। ঢাকার পর দেখুন কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা সরিয়ে দেখুন এভাবে জলটা প্রায় শুকিয়ে এসেছে। এভাবে ভালোটিকে নাড়াচাড়া করবেন যাতে আরও মিক্স হয়। যত মিক্স হবে চাটনিটা আরও তত স্বাদ হবে। এভাবে নাড়াচাড়া করে প্রায় 2-4 মিনিট এভাবে কম স্টিম দিয়ে নাড়াচাড়া করবেন। আর এই চাটনিটা বানাতে বেশি সময় লাগে না ফ্রেন্ডস, অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। আর এটা মসুরি ডাল পাতলা করে বানিয়ে নেবেন, আর সাথে এই চাটনিটা অনেক ভালো লাগে খেতে।
তারপর দেখুন প্রায় হয়েই এসেছে। আমরা একটা পাত্রে চাটনিগুলোকে নামিয়ে নিব। দেখুন যত মিক্স করবেন ততই ভালো। দেখুন একটা দারুণ একটা চাটনি, খেলে আপনারা বুঝতেই পারবেন কতটুকু টেস্ট এই চাটনিটা খেতে। রেডি হয়ে গেছে চাটনিটা, দেখুন